প্রিয় দর্শক, আজকের ভিডিওতে তিনটি খুবই মূল্যবান তাসবিহ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই তিনটি তাসবিহ সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এই তিনটি তাসবিহকে পড়া জরুরি মনে করে নাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে আমাদেরকে তাকিদ দিয়ে বলেছেন যে তোমরা এই তিনটে তাসবিহ পড়াকে তোমরা নিজেদের ওপর জরুরি মনে করে নাও। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে কেউ যদি এই তিনটি তাসবিহ, এই তিনটে জিকির যদি না করে, অলসতা অবলম্বন করে, গাফিলতি করে, শৈথিল্য প্রদর্শন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রহমত হতে বঞ্চিত করে দেবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা গাফিলতি করলে, অলসতা করলে তোমরা আল্লাহ পাকের রহমত হতে মাহরুম হয়ে যাবে, আল্লাহ পাকের রহমত হতে তোমরা বঞ্চিত হয়ে যাবে। এ কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিনটে কালেমাকে, এই তিনটে তাসবিহকে এই রকম তাকিদ দিয়ে, গুরুত্ব দিয়ে তিনি শিক্ষা দিয়েছেন। সুতরাং এই তিনটে তাসবিহ আমাদের পড়া অত্যন্ত জরুরি। আমরা যদি এই তিনটে তাসবিহ না পড়ি, এই তিনটে কালেমার জিকির আমরা যদি না করি, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের অনেক অনেক রহমত হতে আমরা মাহরুম হয়ে যাব, বঞ্চিত হয়ে যাব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত হতে যারা বঞ্চিত হবে, যারা মাহরুম হবে, তারা দুনিয়াতে কিছুই করতে পারবে না, দুনিয়াতে তারা আগে বাড়তে পারবে না, তারা উন্নতি করতে পারবে না, দুনিয়ার জিন্দেগিতে সুখ শান্তি হতেও তারা মাহরুম হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিপদ আপদ মুসিবত হতে তাদেরকে হেফাজত করবেন না, কেননা তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত হতেই তারা মাহরুম হয়ে গেছে। এই জন্য আমরা দুনিয়ার জিন্দেগিতে সুখ শান্তি লাভ করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত তাকিদ দিয়ে বললেন, তোমরা এই তিনটে কালেমার জিকির করাকে তোমরা জরুরি মনে করে নিও, কেননা এটা হতে তোমরা যদি মাহরুম হও, তাহলে আল্লাহ পাকের রহমত হতেও তোমরা মাহরুম হয়ে যাবে। প্রিয় দর্শক, আল্লাহ পাকের রহমত লাভ করা আমাদের জন্য এতটাই জরুরি। যদি আল্লাহ পাকের রহমত হতে আমরা বঞ্চিত হই, মাহরুম হই, তাহলে কিন্তু আমাদের জন্য নাজাত অসম্ভব হয়ে যাবে। আমরা কিন্তু সহজেই নাজাত পাবো না পরকালে, এবং দুনিয়ার জিন্দেগিতেও আমরা কিন্তু সহজেই সুখ শান্তি লাভ করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরকত এবং অনেক অনেক জিনিস হতে আমরা মাহরুম হয়ে যাব, অনেক অনেক ফজিলত উপকারিতা হতে আমরা বঞ্চিত হয়ে যাব। প্রিয় দর্শক, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক হাদিসে বলছেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, কাল কিয়ামতের কঠিন দিনে আল্লাহ পাকের রহমত ছাড়া, তিনার দয়া ছাড়া কেহই জান্নাতে প্রবেশ করতে পারবে না। কেউ নিজের আমলের জোরে জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং রহমতের ওসিলাতে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এটাই হয় তাহলে আপনি তো আল্লাহর নবী, আল্লাহ পাকের হাবিব, তাহলে আপনি জান্নাতে যাবেন কিভাবে? আল্লাহ পাকের রহমত ছাড়া আপনিও কি জান্নাতে যেতে পারবেন না? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সওয়াল, এই প্রশ্ন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ চুপ রইলেন। এরপর তিনি বললেন, আয়েশা, আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত ছাড়া জান্নাতে যেতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাহলে বুঝতে পারছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া লাভ করা আমাদের জন্য কতটা জরুরি। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা। আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তার জন্য রহমতকে খাস করে দেন, নির্দিষ্ট করে দেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন গোটা দুনিয়াওয়ালার প্রতি অত্যন্ত দয়াশীল এবং
রহমশীল। তো প্রিয় দর্শক, আমরা গুনাহগার, আমরা অপরাধী বান্দা। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই তালিমকে অনুসরণ না করি, আমরা যদি এই 3 কালেমার জিকির তাসবিহ আমরা যদি পাঠ না করি, তাহলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দয়া, এই রহম হতে আমরা মাহরুম থাকব। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বললেন, আয়েশা, তবে তুমি জেনে রেখে দাও, আল্লাহ পাকের রহমত আমাকে ঘিরে আছে। দায়ে বায়ে, সামনে পিছনে, ওপর নিচে, সমস্ত দিক হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং রহমত আমাকে ঘিরে আছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও বলছেন, আমিও আল্লাহ পাকের রহমত ছাড়া জান্নাতে যেতে পারবো না। তবে আমাদের এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে ফারাক এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত দিয়ে ঘিরে রেখেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চতুর্দিকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং দয়া, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বৃষ্টির মতো করে তিনার ওপর বর্ষণ হতেই চলেছে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা হচ্ছি তিনার গুনাহগার উম্মত, সুতরাং আমাদের আমলের মাধ্যমে, দোয়ার মাধ্যমে রহমতকে লাভ করতে হবে, রহমতকে অর্জন করতে হবে। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এতটাই জরুরি, এতটাই প্রয়োজন এই দুনিয়ার জিন্দেগির জন্য এবং পরকালের জিন্দেগির জন্য। যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ঘটনা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যে ঘটনা থেকে আমরা বুঝতে পারবো যে আল্লাহ পাকের রহমত লাভ করা কতটা জরুরি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা মহত্বপূর্ণ বিষয়। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে বনি ইসরাইলের এক ব্যক্তি 500 বছর ধরে আল্লাহ পাকের ইবাদত করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার করেছে। 500 বছর ধরে সে বিরামহীন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে গেছে। 1 সেকেন্ডের জন্য সে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত হতে সে দূরে থাকেনি, সে গাফিলতির মধ্যে থাকেনি। প্রিয় দর্শক, এই বান্দা কাল কিয়ামতের দিনে আল্লাহ পাককে বলবেন, হে আল্লাহ, আমি এত বড় বড় মুজাহাদা করেছি, আমি এত বড় বড় ইবাদত করেছি, সুতরাং আজকের দিনে আমি আমার আমলের ওপরে ভিত্তি করে আমি জান্নাতে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাগুলো শোনার পর তিনি ফেরেশতাদেরকে হুকুম করবেন যে, হে আমার ফেরেশতারা, আমার এই বান্দাকে এমন একটি জায়গায় অবস্থান করাও যেখানে জাহান্নামের ধোঁয়া আসে এবং সেই জাহান্নামের ধোঁয়া যেন তাকে স্পর্শ করে। ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পেয়ে এই বান্দাকে সেই জায়গায় তাকে দাঁড় করিয়ে দেয় যে জায়গায় জাহান্নামের ধোঁয়া আসে। এই বান্দা যখন জাহান্নামের ধোঁয়া পেল, সঙ্গে সঙ্গে সে এতটা তৃষ্ণার্ত হয়ে গেল, এতটা পিপাসিত হয়ে গেল যে তার জান যাব অবস্থা হয়ে গেল। সে তখন পানি পানি করে চিৎকার করতে লাগলো। এমন সময় এক ফেরেশতা ঠান্ডা পানি নিয়ে তার পাশ দিয়ে অতিক্রম করে। তখন এই বান্দা বলবে, ও ভাই, আমাকে একটু পানি দাও, আমি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে আছি, আমি খুবই পিপাসিত, আমাকে একটু পানি পান করতে দাও। তখন সেই ফেরেশতা বলবে, ভাই, আমি তোমাকে পানি দিতে পারি, তবে এমনি এমনি আমি পানি দেব না, কিছু বিনিময়ে আমি তোমাকে পানি দেব। তখন সেই নেককার বান্দা বলবে, আমার কাছে তো কিছুই নেই। তখন সেই ফেরেশতা বলবে, তোমার কাছে তো আমল আছে, সেই আমল দিয়ে আমি বিনিময় করতে পারি। তখন সেই নেককার বান্দা বলবে, তুমি কতটা আমল নেবে? তখন সেই ফেরেশতা বলবে, আমি তোমাকে 1 গ্লাস ঠান্ডা পানি দিতে পারি, বিনিময়ে তোমার 500 বছরের আমল আমি নেব। তখন এই নেককার বান্দা নিজের জানটা বাঁচানোর জন্য ওই 1 গ্লাস পানি নেবে আর বিনিময়ে দেবে তার 500 আমল এবং ইবাদত। এরপর ফেরেশতা তাকে ঠান্ডা পানি পান করতে দেবে আর 500 বছরের ইবাদত ফেরেশতাকে দিয়ে দেবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ফেরেশতাকে বলবে, আমার ওই বান্দাকে আমার সামনে নিয়ে এসো। তখন ওই বান্দাকে নিয়ে আসা হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, বান্দা, তুমি এবার কিসের ওপরে ভিত্তি করে জান্নাতে যাবে? তখন সেই নেককার বান্দা হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলবে, আল্লাহ, তোমার রহমত ছাড়া আমি জান্নাতে যেতে
পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার 500 বছরের ইবাদত আমার এক গ্লাস ঠান্ডা পানির নিয়ামতের বদলাও নয়। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এতটাই মহত্বপূর্ণ, এতটাই গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত আমাদেরকে লাভ করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত হতে আমরা যদি মাহরুম এবং বঞ্চিত হই, তাহলে দুনিয়াতেও বিপদগ্রস্ত হয়ে পড়ব এবং কবরেও বিপদে পড়ব, কাল কিয়ামতেও আমরা বিপদে পড়ে যাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তখন ওই নেককার বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্নাকাটি করতে আরম্ভ করে দেবে। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতেই এই 500 বছর লাগাতার ইবাদত করনেওয়ালা আল্লাহ পাকের রহমতে জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের দয়া এবং রহমতের গুরুত্ব মহত্ব আমাদেরকে বুঝিয়ে দিলেন। সুতরাং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই 3টে তাসবিহ, এই 3টে জিকির তোমরা অবশ্যই করো। এই 3টে জিকির হতে তোমরা যেন কখনোই মাহরুম হবে না, অলসতা করবে না। অলসতা করলে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং রহমত হতে তোমরা বঞ্চিত হয়ে যাবে। তো প্রিয় দর্শক, চলুন আমরা জেনে নেই সেই 3টে তাসবিহ এবং 3টে জিকির কি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা গুরুত্ব দিয়ে আমাদেরকে তালিম দিলেন। প্রিয় দর্শক, এই 3টে তাসবিহ আমাদেরকে কমসে কম 10 বার 10 বার করে পড়তে হবে। 10 বার 10 বার, বেশির কোনো হদ নেই। আপনি যত খুশি আপনি পড়তে পারেন, কিন্তু প্রত্যেক দিন আমাদেরকে 10 বার 10 বার করে পড়া উচিত। প্রিয় দর্শক, ওই 3টে জিকিরের মধ্যে প্রথম নম্বর যেটা বললেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটা হচ্ছে তাসবিহ, অর্থাৎ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই তাসবিহকে তোমরা পড়া জরুরি মনে করে নাও। প্রিয় দর্শক, আর দ্বিতীয় নম্বর যে তাসবিহর কথা তিনি বললেন, সেটা হচ্ছে সুবহানাল মালিকিল কুদ্দুস, সুবহানাল মালিকিল কুদ্দুস, সুবহানাল মালিকিল কুদ্দুস। প্রিয় দর্শক, এই তাসবিহটাও আমরা কমসে কম 10 বার পাঠ করব। বেশির কোনো হদ নেই, যত খুশি আপনি পড়তে পারেন। প্রিয় দর্শক, এরপর 3 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তাসবিহর কথা বললেন, সেটা হচ্ছে তাহলিল, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাহলিলকে আপনি কমসে কম 10 বার পাঠ করবেন। আর আপনি বেশি পড়তে চাইলেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে যখন 10 বার পড়বেন, শেষে বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ একবার পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। প্রিয় দর্শক, তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাহলিলকে কোনো ব্যক্তি যদি পাঠ করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই কালেমা কোনো গুনাহকে ছাড়ে না, অর্থাৎ পাঠকারীর সমস্ত গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করে দেয়, অর্থাৎ পাঠকারীর সমস্ত গুনাহকে মুছে দেয়, সমস্ত গুনাহকে মাফ করিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, প্রথম হচ্ছে সুবহানাল্লাহ, দ্বিতীয় নম্বর হচ্ছে সুবহানাল মালিকিল কুদ্দুস, আর তৃতীয় নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই 3টে জিকির, এই 3টে তাসবিহ আমরা অবশ্যই 24 ঘন্টার মধ্যে আমরা কমসে কম 10 বার করে পাঠ করে নেব ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি নিজের রহমত, নিজের দয়াকে নিবিষ্ট রাখবেন, দুনিয়ার জিন্দেগিতে এবং পরকালের জিন্দেগিতেও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং রহমতে এই দুনিয়াতেও আপনি সুখ শান্তি অবশ্যই লাভ করতে পারেন, এবং পরকালের জিন্দেগিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম হতে আপনাকে নাজাত দান করবেন। আপনি জান্নাতে যাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাস দয়া এবং রহমতে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অবশ্যই আমরা এই 3টে জিকির, এই 3টে তাসবিহ আমরা প্রতিদিন কমসে কম 10 বার করে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।